প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের মায়ের অবদান যে কতটুকু, মা একদিন না থাকলেই তা বোঝা যায়। এই যে মা একটার পর একটা সারাদিন কাজকর্ম করতেই থাকে, তারপরেও আমার মাকে কখনো ক্লান্ত হতে দেখিনি। আমার মনে হয় মায়েরা এমনই হয়, সন্তানের একটু ভালো থাকার জন্য আমাদের মায়েরা দিনরাত পরিশ্রম করে যায়। আমার মনে হয় মা না থাকলে একটা পরিবার কখনোই সম্পূর্ণ হতে পারে না, অসম্পূর্ণই রয়ে যায়। মা আসলে একটা সংসারের চাবি। তো আজকে মা সকালের টুকটাক কাজ শেষ করেই রান্না করতে চলে গিয়েছে। আজকে মা মাছ রান্না করবে, ধুরমা এবং আলু দিয়ে মা মাছ রান্না করবে। আপনাদের অঞ্চলে এই সবজিটাকে কি বলে? আমাদের এখানে এটাকে ধুরমা বলে। এখানে মা সুন্দর করে মাছগুলো ধুয়ে রেখেছিল। আর এদিকে আমার দাদু পাটের শাক তুলে নিয়ে এসেছে। এই পাটের শাক দিয়ে ঝোল শাক রান্না করা হবে। দাদু এখানে পাটের শাকগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল। পাটের শাকগুলো ধুয়ে এইভাবে ছাঁকনির মধ্যে পানি ঝরতে দিয়েছিল। আর এদিকে মা মাছ রান্নার জন্য আলুগুলো কেটে ধুয়ে রেখেছে। এইখানে মা কড়াই গরম করে মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছিল। তারপর এখানে মা একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, আরো যা যা লাগে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল। এখানে মা সব ধরনের মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিল। আমার মা কিন্তু সব সময় তাজা মাছগুলো কষিয়েই রান্না করে। অনেকেই মাছ ভেজে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে স্বাদ একটু কম লাগে। এভাবে করে রান্না করলে কিন্তু মাছের আসল স্বাদ পাওয়া যায়। যেই মাছগুলো একটু নরম থাকে সেগুলো ভেজে রান্না করলে ভালো লাগে, আর তাজা মাছগুলো এভাবে করে কষিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আমার মায়ের মশলাগুলো এখানে কষানো শেষ। এখন এইখানে মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দেওয়ার পর সুন্দরভাবে মাছগুলো কষিয়ে নিবে। মাছগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে মা একটু করে পানি দিয়ে দিল। এই পানি দেওয়ার কারণে মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাছগুলো সুন্দরভাবে কষানো শেষ হলে মা এখানে মাছগুলো তুলে নিচ্ছে। গ্রাম অঞ্চলে থেকে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন গ্রামে থাকলে টাটকা শাক, মাছ সবই পাওয়া যায়। শহরে কিন্তু তেমন টাটকা ফ্রেশ খাবার পাওয়া যায় না, সবই সারযুক্ত, ফরমালিন যুক্ত। আর গ্রামে মাটির চুলার রান্নার যে স্বাদ কিন্তু শহরের গ্যাসের চুলার রান্নায় পাওয়া যায় না। তো আমার মা এইখানে ধুরমা এবং আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। মা এইখানে ঝোল দিয়ে সবজি কষানো শেষ, তারপর এখানে মাছগুলো দিয়ে এভাবে করে নামিয়ে নিচ্ছে। আমার মা কিন্তু এভাবে করে মাছ রান্না করে, আর এভাবে করে রান্না করলে কিন্তু খেতেও বেশি মজা লাগে। তো মায়ের রান্না শেষ করে আমি আর মা একটু হাঁটতে হাঁটতে পাশের বাসায় গিয়েছিলাম কবুতর আনার জন্য, কিন্তু আজকে ওই বাসায় কবুতর ছিল না। গ্রামে থাকলে গ্রামের আবহাওয়ার যে আলাদা একটা শান্তি, এটা আপনি উপভোগ করতে পারবেন। আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে সবুজে ঘেরা। আমার মনে হয় প্রত্যেকেরই গ্রামের বাড়ি অনেক বেশি পছন্দের থাকে। আমার শ্বশুর বাড়ি শহরে হয় গ্রামটা আরো বেশি করে উপভোগ করি। আর গ্রামে আসলেই আমার বাসার টাটকা ফল খেতে পারি। এই মালটাগুলো কিন্তু আমাদের গাছেরই। আজকে বিকেলের দিকে এক মামার কাছ থেকে আমড়া মাখা খেয়েছিলাম। এই ডাবগুলোও কিন্তু আমাদের গাছেরই। আসলে গ্রামের বাড়িতে সব ধরনের শাকসবজি, ফলমূল গাছ বোনা যায়। আমাদের বাড়িতে তো প্রায় সব ধরনের গাছ লাগানোই হয়েছে। এই যে আমার ছোট্ট একটা বাড়ি।